আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের মধ্যে নিয়ে এসেছি আমি গরম গরম জিলাপি রেসিপি। আপনারা ঘরে বসে যে কোনো সময় খুব তাড়াতাড়ি অল্প উপকরণে বানিয়ে নিতে পারবেন। এর জন্য আমাদের একটি লাগবে বল, তার ভিতরে আমরা দিয়ে নিব পরিমাণ মতো আটা এবং তারপরে বেকিং সোডা দিয়ে নিব। এরপরে আমরা নিয়ে নিব ভিনেগার অথবা লেবু নিলেও হবে। আমি পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিলাম। আর আমরা দেখতে পাবো ভিনেগার দেওয়ার পর একটি বুদবুদি উঠবে। তারপরে আমরা চামচ দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেব পরিমাণ মতো পানি। বাটারটা তৈরি করার জন্য আপনারা একবারই পানি দিবেন না, বারবার পানি দিয়ে এটাকে নেড়ে নেড়ে সুন্দর করে বাটারটা করবেন, তাহলে এটা বেশি পাতলা হয়ে যাবে না। বারবার যতবার পানি ব্যবহার করতে হয় একটু একটু করে সুন্দর করে পানি দিয়ে নেবেন। আমি এখানে 4 থেকে 5 বার পানি ব্যবহার করেছি। আর এটাকে সুন্দর করে মিক্সড করে নিতে হবে, যেন কোনো রকম বুদবুদি না থাকে। আমি অফ ক্যামেরায় সুন্দর করে বাটারটি মাখিয়ে নিয়েছি। আপনারা হাত দিয়ে মাখাবেন, তাহলে বাটারটি সুন্দর হবে আর এটার ভিতর কোনো বুদবুদি থাকবে না। এত সফট করতে হবে যেন জিলাপিটা ফুলে বেশি। যত আপনারা মিক্সড করবেন তত আপনাদের জিলাপিটা ভালো হবে। এরপরে আমরা একটা পাতিল নিয়ে নিব এবং এর ভিতর চিনি দিয়ে দিব পরিমাণ মতো। এই চিনিটা হলো আমাদের ইসের জন্য। তারপর এর ভিতর আমরা দিয়ে দিব পানি এবং নাড়তে থাকবো। রসের জন্য আমাদের এই জিলাপিটাকে আমাদের ডুবাতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম ফুড কালার পরিমাণ মতো, যাতে জিলাপির কালারটা টকটকে একটা কালার আসে। তারপর আমরা একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। ফ্রাই প্যানের ভিতর দিয়ে দিব তেল। তারপরে একটি পলিথিনের ভিতর আমরা বাটারটি নিয়ে ওই গরম তেলের মধ্যে দেব। তেলটা যেন একদম গরম হয়, না হলে কিন্তু জিলাপিটা ফুলবে না। তারপরে আমরা জিলাপির শেপ দিয়ে নিব। তারপর এই যে আমার ছোট্ট ভাই বলতেছিল যে যেন আমি ওর একটা হাঁসের শেপ আর্ট করে দিই, সেই জন্য আমি একটা হাঁস বানিয়ে দিয়েছি। আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারবেন, স্টার। আর আপনারা অবশ্যই জিলাপিটার সোড়াটার ভিতরে গরম গরম জিলাপি ভেজে দিয়ে দিবেন, তাহলে রসটা ভিতরে যাবে। আগে থেকেই সোড়াটা বানিয়ে রাখবেন, যাতে আপনারা জিলাপিটা গরম গরম ভেজেই ওটার পর দিতে পারে। এই যে আমি আরও কিছু ভেজে নিচ্ছি এবং ওটার সোড়ার মধ্যে দিয়ে নিচ্ছি। সোড়াটা আমার একটু কম হয়ে গেছে, আর একটু হলে ভালো হতো। এই যে আমাদের ফাইনাল লুক, আর এটাই আমাদের ফাইনাল লুক। আপনারা দেখে নিন কত ক্রিস্পি হয়েছে, কি সুন্দর হয়েছে, সবগুলা অনেক সুন্দর কালার হয়েছে। আপনারা শব্দটা শুনে নিন, দেখুন মুচমুচে একদম। আজকের রেসিপি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনাদের সাথে।